তারা যদি বিটেক করা থাকো তাহলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ বিএসসি করা থাকলে বা বিটেক করা থাকলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। তারপর যদি আমরা এজ লিমিটের কথা বলি তাহলে ম্যাক্সিমাম 27 ইয়ার পর্যন্ত ক্যান্ডিডেটরা এর জন্য আবেদন করতে পারবে, এবং যারা যারা ওভার এজ হয়ে গেছে তাদেরও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের এজের রিল্যাক্সেশন তোমরা এর মধ্যে পেয়ে যাবে। তাছাড়া পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছরের এজের রিল্যাক্সেশন তোমরা এর মধ্যে পেয়ে যাবে। তো ম্যাক্সিমাম এজ দেওয়া হয়েছে 27 ইয়ার, এবং এসসি এসটির জন্য 5 বছরের, ওবিসির জন্য 3 বছরের এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 10 বছরের এজের রিল্যাক্সেশন এর মধ্যে থাকবে। তারপর ইম্পর্টেন্ট ডেটসের যদি কথা বলি তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 25 এপ্রিল থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 24 মে পর্যন্ত। অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 25 এপ্রিল থেকে, এবং 24 মে পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে। মোটামুটি অনেক দিন সময় পেয়ে যাবে আবেদন করার জন্য, এবং যারা যারা আবেদন করতে চাও তোমরা এখনই আবেদনটা করে নাও, কেননা লাস্টের দিকে কিন্তু ওয়েবসাইট অনেকটাই প্রবলেম হয়ে যায়। তারপর যদি আমরা স্যালারির কথা বলি তাহলে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য মোটামুটি কিন্তু ভালো পরিমাণ স্যালারি তোমরা পেয়ে যাবে। এর মধ্যে বেসিক পে থেকে শুরু করে ডিআরএন অ্যালাউন্সেস, এইচআরএ, এছাড়াও যেই সিপিএফ, গ্র্যাচুইটি, সিকিউরিটি পেনশন স্কিম, মেডিকেল বেনিফিট সব কিছুই কিন্তু তোমরা এই পোস্টের মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট হতে চলেছে, এবং সর্বমোট যে স্যালারি প্যাকেজ সেটা 13 লাখ পার অ্যানাম তোমরা এই পোস্টের মধ্যে পেয়ে যাবে। অলমোস্ট মান্থলি 1 লাখের কাছাকাছি স্যালারি থাকবে এই পোস্টের মধ্যে। এখন আমরা নেক্সট আলোচনা করে নেব পোস্টের জন্য আবেদনটা তোমরা কিভাবে করবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গেলে তোমরা রিক্রুটমেন্ট সেকশনে এই পোস্টের জন্য আবেদন করার লিঙ্ক ওখানে পেয়ে যাবে। সেখানে গিয়েই কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর অ্যাপ্লিকেশন করার সময় একটা অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে পে করতে হবে, যেটা হচ্ছে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 1000 রুপিস এজ এ অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে পে করতে হবে, এবং এসসি এসটিদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে পে করতে হবে না। অর্থাৎ শুধুমাত্র ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের 1000 টাকা এজ এ অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে পে করতে হবে। সর্বশেষ যে সিলেকশন প্রসেস থাকবে এই পোস্টের জন্য সেটা যদি আমরা ডিসকাস করি তাহলে একটা যারা যারা আবেদন করবে তাদের একটা কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, ব্যাংকিং এক্সামের মতো। এর মধ্যে কিন্তু রিজনিং, ম্যাথামেটিক্স, জিকে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত সব কিছু কিন্তু নর্মাল এক্সামে যা থাকে সব কিছু কিন্তু এই মধ্যে থাকবে, এবং সেটা কম্পিউটার বেসড একটা এক্সাম হবে। কম্পিউটার বেসড এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু তার পরবর্তী স্টেজের জন্য ডাকা হবে। পরবর্তী স্টেজের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ভয়েস টেস্ট, সাইকোমেট্রি টেস্ট, ফিজিক্যাল টেস্ট সব কিছুই কিন্তু, মেডিকেল টেস্ট সব কিছুই কিন্তু এখানে নেওয়া হবে। অর্থাৎ প্রথম স্টেজে একটা কম্পিউটার বেসড এক্সাম হবে, এবং তারপর তোমাদেরকে বিভিন্ন যে তোমাদের ফিজিক্যাল, মেডিকেল টেস্ট, সাইকো টেস্ট সব কিছুই কিন্তু এই পোস্টের মধ্যে নেওয়া হবে। তো মোটামুটি ব্যাংকের মতো সিলেবাস থাকবে, রিজনিং থাকবে, অঙ্ক থাকবে, জিকে থাকবে,